ছোট ছোট আলু, বেশ কিছু আলু আমি কেটে নিয়েছি দেখুন, আর বেশ কিছু আলু আবার গোটা রেখে দিয়েছি। তো দেখা যাক সয়েললেস মিডিয়াতে আলু কতটা কি সাকসেসফুল হয়। ছাই চেলে যে বাকি অবশিষ্ট যে অংশটা ছিল, এখানে কাঠের টুকরো রয়েছে বেশ কিছু, তো এটাকে আমি ড্রেনেজ হিসেবে আমি ইউজ করব। তো এটা প্রথমে আমি ঢেলে দিচ্ছি। এবারে অল্প পরিমাণে মাটি এবং মাটির সঙ্গে অনেক পাতা সবজি খোসা ফেলে রেখেছিলাম, তো বেশ কিছুদিন হয়ে গেছে। তো এই মিডিয়াটা আমি একটু তলায় দিয়ে দেবো। এবারে একটু সবজি আমি এখানে ছড়িয়ে দেবো কম্পোস্টের জন্য, কম্পোস্ট হতে থাকবে। এর উপর আবার একটু এক লেয়ার একটু মাটি দিয়ে দেবো। এবারে সয়েললেস যে মিডিয়াটা আমি তৈরি করেছি সেই মিডিয়াটা এক লেয়ার আমি ঢেলে নেব, একটু লেভেল করে নেব। এক লেয়ার হালকা ভুসো মাটি আর কি, যেগুলো কখনো টাইট হবে না, ছাদে ঝাঁট দিয়ে যেসব রাবিশগুলো তৈরি হয় সেই মাটি আর পাতা সব মিক্স করে যে মিডিয়াটা তৈরি হয়েছে সেই মিডিয়াটা এক লেয়ার আমি দিয়ে দেবো, যাতে মাটি আলগা থাকে এবং গাছ ভালোভাবে হতে পারে। একটু কম্পোস্ট দিয়ে দেবো, ভার্মি কম্পোস্ট দিয়ে তারপরে এই আলুগুলো বসানো শুরু করব। অল্প পরিমাণে কম্পোস্ট আমি দিয়ে দিচ্ছি, এটাকে সমান করে নেব, করে নিয়ে তারপরে আলুগুলো বসানো শুরু করব। এবারে এই আলুর 3টে লাইন করব, তো গোটা আলুগুলো আমি মাঝখানে দিয়ে নিচ্ছি। টোটাল 15টা আমি আলুর মুখি বসিয়েছি। তো এবারে এই কম্পোস্ট আমি এর উপরে ঢেলে দেবো। এবারে আমি একটু সমান করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। আমার লেবেল করা হয়ে গেছে, এবার একটু জল স্প্রে করে দেবো। আমার জল দেওয়া হয়ে গেছে, এবারে এই অবস্থায় থাকবে। তো দেখা যাক কতদিনের মধ্যে গাছ বের হয়, সেটা একটু লক্ষ্য করতে হবে। তারপরে টাইম অনুযায়ী কী কী খাবার দেবো সেগুলো সবই আমি আপনাদের দেখাবো। 5 দিন পর দেখুন মোটামুটি অনেকগুলো গাছ কিন্তু বেরিয়ে গেছে। গাছ বেরিয়েছে 20 দিন হয়ে গেছে, তারপরে দেখুন 20 দিন পর কীরকম কী কন্ডিশন, গাছগুলো মোটামুটি বেশ ভালোই রয়েছে, হৃষ্টপুষ্টভাবেই উঠছে। কোনো কোনো আলু থেকে দুটো, কোনো কোনো থেকে একটা, যেমন এখান থেকে দেখুন দুটো, এখানে দুটো, এখানে 3টে, এখানে একটা, আরও নিচে ভেত থেকে উঠছে, উঠছে। মোটামুটি গাছগুলো কন্ডিশন খুবই ভালো আছে। কোনোরকম কোনো সার এখনও পর্যন্ত আমি দিইনি, মাটিতে যে সার ছিল তাতেই কিন্তু গাছ এখনও হয়ে চলেছে। তো আরও বেশ কিছুদিন যাক, তারপরে একটু গোড়ায় একটু মাটি দেবো এবং বা তার সঙ্গে ভার্মি কম্পোস্ট মিক্স করে সেটা দেবো, আর অন্যান্য যা খাবার দেওয়া সেগুলো সবই দেবো। চলুন, আর বেশ কিছু জায়গায় আমি অল্প অল্প করে আলু দিয়েছি, সেটা আমি আপনাদের দেখাই। এবারে একটা বড় গামলার মধ্যে দেখুন এখানেও 3টে আলু দিয়েছিলাম। তো দেখুন একটা থেকে এখানে 3-4টে বেরিয়েছে, এখানে 2টো বেরিয়েছে, এখানেও 2টো বেরিয়েছে। তো মোটামুটি গাছগুলো হচ্ছে। আরও একটা জায়গা রয়েছে, এই আর একটি জায়গা দেখুন, এখানেও 3টে আলু দিয়েছিলাম। তো প্রতিটা থেকে 2-3টে করে গাছ বেরিয়েছে। আর ভবিষ্যতে কি কি প্রসেস এই গাছ করার জন্য করব আর কি কি খাবার দাবার দেবো সবই আমি আপনাদের সঙ্গে আপডেট করব, শেয়ার করব। তো প্লিজ সঙ্গে থাকুন। প্রায় 1 মাস হতে যায়, তো 1 মাসে দেখুন গাছগুলোর চেহারা কিন্তু মোটামুটি বেশ ভালোই হচ্ছে। প্রতিটা আলুর থেকে 3-4টে করে গাছ এখন দেখতে পাচ্ছি। কিছুদিন আগে যখন আমি দেখেছিলাম তখন কিছু কিছু জায়গায় একটা করে গাছ বেরিয়েছে, আর যেখানে একটা করে গাছ বেরিয়েছে সেখানে কিন্তু গাছের চেহারা কিন্তু বেশ ভালোই। বেশ কিছু ছোট ছোট জায়গায় আমি আলু বসিয়েছি গাছ করার জন্য। আশা করব আজকের এই নতুন একটা মিডিয়াতে আমি আলু গাছ বসালাম এবং সেখান থেকে কিন্তু এখন পর্যন্ত যথেষ্ট গাছ বড় হয়ে গেছে। কোনো রকম কোনো সার প্রয়োগ করিনি। আলু গাছের দ্বিতীয় পর্বে আমি কি কি খাবার আমি গাছে দিচ্ছি আর ভবিষ্যতে কতটা পরিমাণে কি আলু পাবো না পাবো সবই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করব আলু গাছের এই প্রথম পর্বের ভিডিওটা আপনাদের সবারই ভালো লেগে যায়। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন।